এভাবে আর কতদিন কতদিন এইভাবে আমরা লুকিয়ে প্রেম করব? আরে বাবা, আর কয়েকটা দিন অপেক্ষা করো। আমার রোজ রোজ এইভাবে লুকিয়ে প্রেম করতে ভালো লাগছে না। কিছু একটা করতে হবে আমাদের। আচ্ছা শোনো, 1 তারিখে বেতন পেলে টাকা নিয়ে আমরা পারবো। ওকে সত্যি আমি বলছো? তিরিশ দিন। হ্যাঁ। সুমি, কই তুমি? এক কাপ চা বানাও। চলে এসেছি, তুমি এখানে দেখো। আরে না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই লোকটাকে আসলে ফ্যানটা সকাল থেকে ঘুরছে না, হঠাৎ করে বন্ধ হয়ে যায়, এর জন্য ঠিক করার জন্য ওনাকে ডেকেছি। কেন? ফ্যানের আবার কি হলো? সকালেই তো ঠিক ছিল। বলতে পারবো না, হঠাৎ করে ঘুরছে না। তাহলে আপনি এখানে দাঁড়িয়ে কেন? আসলে ভাই মানে আমি স্ক্রুড্রাইভারটা নিয়ে আসতে ভুলে গেছি। হ্যাঁ, আমাকে উনি টেস্টার আনার কথা বলেছিল। আচ্ছা, তাহলে ওই যে ড্রেসিং টেবিলের ড্রয়ারে আছে, ওটা এনে দাও। আচ্ছা। আচ্ছা, তুমি আমার জন্য এক কাপ চা নিয়ে আসো। তুমি বসো, আমি চা বানিয়ে নিয়ে আসছি। কি হলো? কি সমস্যা পেলে? ওই যে ওইটার পেছনে দেখো, ক্যাপাসিটার আছে। হ্যাঁ হ্যাঁ, আমি ওইদিকেই যাচ্ছিলাম। তোমার নাম কি? কোথায় কাজ করো? এই নাও তোমার চা। থ্যাংক ইউ। একে কোথা থেকে ডেকে এনেছো? মনে হয় তো কোনো কাজ কাম জানে না। আসলে আমি তোমাকে বলতে ভুলে গেছি, এই লোকটা কাজে নতুন নতুন জয়েন দিয়েছে, তাই শিখছে বেচারা। বেচারা যখন তোমার ফ্যানটা নষ্ট করে দিয়ে চলে যাবে তখন বুঝতে পারবে। আর হ্যাঁ, নাম্বারটা দাও শপের, আমি ফোন দিয়ে দেখছি। নাম্বার দিয়ে তুমি কি করবে? কমপ্লেন করব। ঠিক আছে তো এবার। ভাইয়া, কোনো সমস্যা পেলেন? কি বলছিল দাদা? কিছু না, এমনি নাম জিজ্ঞেস করছিল। আচ্ছা শোনো, রান্না চলে আসার আগে আমি এখান থেকে চলে যাই। না না, এভাবে গেলে রানা সন্দেহ করবে। এক কাজ করি, আমি ওকে বলি ফ্যানের বড় সমস্যা হয়েছে, ফ্যান দোকানে নিয়ে যেতে হবে। এটা কি আমার প্রতিদিনের কাজ? তুমি বললে সে দেরি করে আসবে, এত জলদি আসবে কীভাবে? আমি কি করে বলবো যে আজকে ও এত তাড়াতাড়ি চলে আসবে? আমি যা বলছি তাই করো। আমার সাথে চিল্লাচ্ছ কেন? আমার জন্য হয়েছে এসব? আস্তে বলো, রানা শুনতে পাবে তো। কি হয়েছে? কে চিল্লাচ্ছে? দেখো না, কোনো কাজ তো করেনি, আবার টাকা যাচ্ছে। আমি ওনাকে বলেছি ওনাকে দিয়ে কোনো কাজ করাবো না, অন্য কাউকে ডেকে নিব। আর কত অভিনয় করবে সুমি? অভিনয়? তুমি এটা কি বলছো? যে শোরুম থেকে তুমি ওকে ডেকেছো, ওখানে আমি ফোন দিয়েছিলাম, ওইখানে নাইম নামের কোনো ছেলে কাজ করে না। সত্যি সত্যি বল, কি চলছে এগুলা? নাহলে কিন্তু আমি পুলিশকে ফোন দিতে বাধ্য হব। আমার এতে কোনো দোষ নাই, আমাকে ইনি রেখেছে। না না, দেখো এই লোক ওর দোষ ঢাকার জন্য মিথ্যা কথা বলছে। তুমি তো জানো আমি এরকম কিছু করবো না। কি বললাম? তুমি না বলেছিলে আমার জন্য একে ছেড়ে দিবে? তুমি 1 মিনিটে পাল্টে গেলে। আমার তো মনে হয় এই লোকটা চোর। আমি শোরুম থেকে মেকার ডেকেছি, কিন্তু জানি না একে। গেট আউট সুমি, প্লিজ আমার কথা শুনো। গেট আউট ফ্রম মাই হাউস অ্যান্ড থ্যাংক ইউ এত সুন্দরভাবে আমার বিশ্বাস ভেঙে দেওয়ার জন্য। আর তুই তুই এখন ওখানে এখানে দাঁড়িয়ে যা, বের হ। প্লিজ আমার কথা শুনো। থামো। তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো তুমি কি করেছো, আর যা করেছো তা নিশ্চয়ই ভেবেচিন্তে করেছো। আর একটা কথা মনে রেখো, কারোর বিশ্বাস এভাবে ভেঙে দিও না। যখন কারো বিশ্বাস ভেঙে যায়, মানুষটা বেঁচে থাকে ঠিকই, জীবন্ত লাশ হয়ে।